নমস্কার, আপনাদের সকলকে লাইভ বাংলার সংবাদে স্বাগত। আজকের বিশেষ বিশেষ খবর। 3 বছরের মধ্যে গুজরাটে আবার সেতু বিপর্যয়, ফের সেতু ভেঙে পড়ল গুজরাটে। বুধবার সকালে বদোদরায় মহিসাগর নদীর উপর ভেঙে পড়ে গম্ভীরা সেতু। সেই সময় সেতুর উপরে থাকা অন্তত 4টি গাড়ি নদীতে পড়ে যায় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। এখনো পর্যন্ত ওই ঘটনায় 10 জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন অন্তত 10 জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সরকারি সূত্রের খবর, বুধবার সকাল 7:30 নাগাদ মধ্য গুজরাট এবং সৌরাষ্ট্রের মাঝামাঝি পাদোরা মুজপুর এলাকায় মহিসাগর নদীর উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গম্ভীরা সেতু। প্রত্যক্ষদর্শীদের কথায় ওই সময় 2টি ট্রাক, একটি ভ্যান এবং একটি গাড়ি সেতু দিয়ে যাচ্ছিল। সেতুর উপর একটি অংশ আচমকাই ভেঙে পড়ে। ওই অংশে থাকা গাড়িগুলিও ওপর থেকে সোজা নদীতে গিয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। বুধবার রাজস্থানে চুরুতে একটি যুদ্ধ বিমান ভেঙে পড়েছে। এই দুর্ঘটনায় 2 জন পাইলটই মৃত্যুবরণ করেছেন। প্রতিরক্ষা সূত্রে খবর, ভেঙে পড়া বিমানটি বায়ুসেনার জাগুয়ার যুদ্ধ বিমান। ঘটনাটি ঘটেছে চুরুর রতনগড় এলাকায়। বিমানটি ভেঙে পড়ার পরপরই স্থানীয় এলাকাবাসী সেখানে গিয়ে ভিড় করেন। বুধবার বিকেলে বিকট শব্দ হয়ে যুদ্ধ বিমানটি ভেঙে পড়ে। মাটিতে জ্বলন্ত ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতে দেখেন লোকজন। বিমানের ধ্বংসাবশেষ মাঠের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে ছিল দূর দূরান্ত পর্যন্ত। স্থানীয়রা 2টি লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ধ্বংসস্তূপ থেকে 2 জনের দেহ উদ্ধার করা হয়। আরজিকর হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্ত হলো প্রাক্তন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। তাকে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে শিয়ালদহ আদালত। তবে সঞ্জয়ের দাবি সে নির্দোষ। এবার বেকসুর খালাসের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলো সঞ্জয় রায়। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে সেই আবেদন জমা পড়ে। তার আবেদন গ্রহণ হবে কিনা তা নিয়ে এই আবেদনের শুনানি হবে আগামী বুধবার অর্থাৎ 16ই জুলাই। আদালত সব পক্ষকে মামলার প্রতিলিপি দিয়ে ওই দিন হাজিরা থাকার নির্দেশ দিয়েছে। গত বছরের 9ই আগস্ট সকালে কলকাতার আরজিকর হাসপাতালের 4 তলায় সেমিনার রুমে কর্তব্যরত এক তরুণী চিকিৎসকের রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। ঘটনায় রাজ্য জুড়ে চাঞ্চল্য ছড়ায়। অভিযুক্ত হিসেবে ধরা পড়ে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর 14ই আগস্ট আদালতের নির্দেশে তদন্তভার তুলে দেওয়া হয় সিবিআই এর হাতে। ঘটনার জেরে রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসকদের প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়। এই ঘটনায় হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধেও অভিযোগ ওঠে। তাকে দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি সেই মামলায় জেল হেফাজতে রয়েছেন। ধর্ষণ ও খুনের মামলায় মূল অভিযুক্ত হিসেবে এখনো সঞ্জয় রায়কেই দায় করা। সোমবার থেকে অঝোর ধারায় ভিজবে কলকাতা। টানা বৃষ্টিতে জল থই থই শহর থেকে জেলা। শহরের বিভিন্ন এলাকা জলের নিচে। একদিনের বৃষ্টিতেই যদি এমন অবস্থা হয়, তাহলে আরো কয়েকদিন বৃষ্টি হলে কি হবে প্রমাদ গুনছেন মানুষ। দক্ষিণবঙ্গে বৃষ্টি এবং শুধুই তীব্র বৃষ্টি। নিচু এলাকায় জল জমে রয়েছে। আন্ডারপাস রাস্তাগুলির অবস্থা বেহাল। শহরাঞ্চলে কয়েকটি এলাকায় যান চলাচল ব্যাহত হতে পারে। কাঁচা রাস্তার কিছু ক্ষতি হয়েছে। নদীতে জলস্তর বৃদ্ধি পেয়েছে। মাঠের বাগান ফসল এবং শাকসবজির ক্ষতি হয়েছে। আবহাওয়া দপ্তরের পরামর্শ, তীব্র বৃষ্টিপাত এবং বজ্রপাতের সময় নিরাপদে স্থানে আশ্রয় নেওয়া উচিত। জমা জলের মধ্যে দিয়ে চলাচল এড়িয়ে চলা উচিত। গাছ, বিদ্যুতের খুঁটির নিচে আশ্রয় নেওয়া এড়িয়ে চলতে হবে। বজ্রপাতের সময় সতর্ক থাকতে হবে। চাষিদের এখন সার এবং কীটনাশক ব্যবহার না করাই ভালো, এই পরামর্শ দিচ্ছেন IMD। আজকের খবর এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।